তো জামাত শিবির যেই গণতান্ত্রিক রাজনীতি করে, তো এই গণতান্ত্রিক রাজনীতি আমরা এক এক সময় দেখি যে বলছে না জামাত শিবির গণতন্ত্র বিশ্বাস করেন না, জামাত শিবিরের অনেক দায়িত্বশীলই বলে। তো এইটা দিয়ে আসলে তারা কি বুঝাইতে চায়? জামাত শিবির গণতন্ত্রে বিশ্বাস করে না, আবার কোথাও কোথাও বলে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য তারা সংগ্রাম করতেছে। এই বিষয়টা আসলে কেমন হয়ে যায় না? আচ্ছা, আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। এখানে একটা জিনিস, মানে একটা সিম্পল জিনিস চিন্তা করেন যে জামাত হইতেছে মানে সেকুলার ডেমোক্রেটিক সিস্টেমে আছে, তারা ডেমোক্রেটিক একটা প্রসেসের মধ্যে আছে এবং তারা একটা রেজিস্টার্ড রাজনৈতিক দল, ঠিক আছে। এখন তারা কি একটা মনে করেন একটা সংবাদ সম্মেলন অথবা একটা মানে কোথাও ইন্টারভিউ দিচ্ছে, এখানে কি তারা বলতে পারে যে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি না, আমরা হচ্ছে গণতন্ত্র চাই না, আমরা হচ্ছে এই খেলাফত চাই? এইটা হচ্ছে তারা কি মানে অ্যাজ এ ডেমোক্রেটিক পার্টি তারা কি পাবলিকলি অন দ্য রেকর্ড এই বক্তব্য দিতে পারে? তাদের নিবন্ধন বাতিল হয়ে যাবে, পরের দিনে নিবন্ধন বাতিল হয়ে যাবে যে এরা তো ডেমোক্রেসি এরা মানেই না। তাহলে এইগুলো হচ্ছে অন দ্য রেকর্ড বক্তব্য। অন দ্য রেকর্ড বক্তব্যে আপনাকে পলিটিক্যালি কারেক্ট হইতে হবে। এটা এটা একেবারে যত বড় আপনার হচ্ছে মানে কি বলবো, যত বড় হনুই হোক, সে যত গর্জনই করুক, সে যখন পাবলিক স্ফিয়ারে যখন আসবে এবং মেইন স্ট্রিমে যখন আসবে, ঠিক আছে, আমি সবার কথাই বলতেছি, অনেকেই এখন অনেক কথা বলে যে আমরা এই জামাতের নেতারা এরকম বক্তব্য কেন দেয়। তারা যখন মানে পাবলিক স্ফিয়ারে আসবে, মেইন স্ট্রিমে যখন আসবে, তখন মিডিয়ার সামনে যখন দাঁড়াবে, তখন দেখবেন যে তারাও এরকম বক্তব্যই দিচ্ছে, বিকজ এইগুলো হচ্ছে পলিটিক্যালি কারেক্ট বক্তব্য, এইগুলো আপনাকে দিতেই হবে। এটা আপনি এটা কি এক ধরনের দ্বিমুখিতা হয়ে যায় কিনা? না, এটা দ্বিমুখিতা না, এটা দ্বিমুখিতা মানে হয়তো তখন যখন হইতেছে তারা মনে করেন ডেমোক্রেটিক সিস্টেমে তারা আছে, তারা ডেমোক্রেটিক সিস্টেম চায় এরকম বক্তব্য দিচ্ছে। আবার মনে করেন যে তারা ওই যে ইয়াদের কাছে মনে করেন ভিতরে আবার মনে করেন যে ডেমোক্রেটিক সিস্টেমকে ভাঙতেছে। আপাতত তারা এরকম কিছু করতেছে না, তারা এখন পর্যন্ত ডেমোক্রেটিক রাজনীতি করতেছে। এবং বাংলাদেশে তো অ্যাকচুয়াল ডেমোক্রেসিও নাই, তাই না? বাংলাদেশে সোফার অ্যাকচুয়াল ডেমোক্রেসি তো আমরা পাইনি। তো তারা যদি বলে যে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার, তারা তো এটাও বলতে পারে যে হ্যাঁ এখন পর্যন্ত আমরা তো যেটা ডেমোক্রেসি ওইটাও পাই নাই, তাহলে আমরা অন্তত ওই পর্যন্ত যাই। জামাতের ব্যাপারে যদি আসি, জামাতের নিবন্ধন অনেকদিন বাতিল ছিল। এটা একটা কারণ ছিল হচ্ছে জামাত বলছিল যে ইসলামী মানে যে ক্ষমতার উৎস, হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে আল্লাহ। হুম। তো এদিক থেকে তো আবার তাদেরকে আমরা বলছি যে গণতন্ত্রে বিশ্বাস করে, আবার একই কারণেই দেখতেছে যে ইসলামিক বিশ্বাসের কারণে আবার তাদেরকে নিবন্ধন বাতিল করা হয়। হ্যাঁ অবশ্যই। আপনি আমাকে জাস্ট একটা সহজ কথা, যে জামাত ইসলামীর এই বাংলাদেশে ইসলামী নামে রাজনীতি করার কি দরকার আপনি আমাকে বলেন, যে আর কোনো মানে তার কি আর কোনো দরকার আছে যে ইসলামী নামে রাজনীতি করার? সে যদি ইসলামী নামে রাজনীতি না করতে চায়, মানে সে এটা করে দিলেই পারে, ঠিক আছে। এবং তার এই ক্যাডার ভিত্তিক যে আছে, তার এই যে সিস্টেম আছে, এটাও তো সে চাইলে বাতিল করে দিতে। তার যদি ক্ষমতা এবং তার যদি সেকুলার রাজনীতি যদি মূল টার্গেট হয়, তাহলে সে হচ্ছে ক্যাডার ভিত্তিক সিস্টেম বাতিল করে দিবে। সে হচ্ছে তার এই যে ফাইন্যান্সিয়াল যে সিস্টেম সে মেনটেন করছে, বিল্ড করছে, এটা বাদ দিয়ে দিবে। সে হচ্ছে মনে করেন বড় বড় ব্যবসায়ীদের থেকে মনে করেন এই যে মাফিয়া ব্যবসায়ী যারা আছে, তাদের থেকে সে বড় অ্যামাউন্টে চাঁদা নিয়ে সে ইলেকশন করলো। ইলেকশন করে আবার ক্যাডার সিস্টেম বাতিল করার কারণে যারে তারে সবাইকে মনে করেন দলে ঢুকাই ফেলে একদম সবাইকে অ্যাক্সেস দিল। তখন সে দেখবেন যে আপনি সে আসনও পাবে, একদম মানে নির্বাচনও জিতে আসবে, সব কিছুই করতে পারবে। ওইটা জামাত কেন করতেছে না? জামাত তো তাদের কোনো একটা ভ্যালু সিস্টেম তো আছে, সেটা কি? অবশ্যই ইসলামী ভ্যালু সিস্টেম। এটার জন্যই তো সেইগুলো করতে পারতেছে না। তো আপনার কথাই যদি আমি মেনে নেই যে হচ্ছে জামাত হচ্ছে এখন আর ইসলামী দল নাই, তাহলে তো সেইগুলো বাদ দিয়ে দিলেই তো তার জন্য ভালো হইতো। আমরা দেখি যে জামাত বা শিবিরের মধ্যে এক ধরনের পরিবর্তন সাম্প্রতিক সময়ে আমরা এটার পজিটিভ নেগেটিভ বিভিন্ন সমালোচনা দেখছি আসলে। বিশেষ করে কেউ একটা শ্রেণী মনে করতেছে জামাত শিবির হচ্ছে তারা ইসলাম থেকে বের হয়ে যাচ্ছে, এতে তাদের মানে আফসোস হচ্ছে জামাত শিবির তার মূল জায়গা থেকে চলে যাচ্ছে। আবার একইভাবে আরেকটা শ্রেণী মনে করতেছে যে জামাত শিবির মানে লিবারাল হচ্ছে,
এটাকেও তারা পজিটিভলি মনে করতেছে। তা আসলে জামাত শিবির হচ্ছেটা কি? আসলে অবজারভেশন কি আসলে? আসলে এখানে ব্যাপার হইতেছে যে একটা জিনিস খেয়াল করেন যে মানে যেই সব কারণে বলা হইতেছে যে জামাত বা শিবির লিবারাল হইতেছে, আমি এই কারণগুলো আমি একটু দেখলাম যে কোন কারণগুলা। যেমন আপনি এই যে ডাকসুতে নারীদেরকে প্যানেলে নিছে, নারীদের সাথে একসাথে বসে সংবাদ সম্মেলন করছে। দেখেন, নারীদেরকে প্যানেলে নিছে বা হচ্ছে এই হিন্দুদেরকে প্যানেলে নিছে, এটা শিবিরের ইয়াতে নতুন ঘটনা না, আচ্ছা, পুরাতন ঘটনা। এটা আগেও শিবির এরকম প্যানেল করতো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির এরকম প্যানেল করছে পূর্ববর্তীতে। এবং এইটা নতুন কোনো ঘটনা না, এখন হয়তো বা মিডিয়ার কারণে অনেক বেশি হাইলাইটেড হচ্ছে। আর আরেকটা জিনিস চিন্তা করেন, সেটা হচ্ছে মনে করেন এই যে একটা মেয়ে, ধরেন জুমার কথাই আমি বলি, সে হচ্ছে মনে করেন যে হিজাব নিকাব করে না, ঠিক আছে, এখন কিন্তু সে তো বলে যে আমি মুসলমান, এবং এবং কালচারালি সে মুসলিম, এবং সে মুসলিম ভয়েস রেইজ করতেছে, এবং সে বলতেছে যে মুসলিমদেরকে ভয়েস দিতে হবে, মুসলিম মেয়েদেরকে ভয়েস দিতে হবে। আচ্ছা, এখন তাকে আমরা কিভাবে ট্রিট করব? তাকে ইসলামী শরিয়া কিভাবে ট্রিট করবে? একটা ইসলামী দল কিভাবে তাকে ট্রিট করা উচিত? আপনি কি তাকে, সে পর্দা করে না এই জন্য আপনি কি তাকে ফেলে দিবেন? না, অবশ্যই না। কেন ফেলে দিবেন আপনি? সে তো বলতেছে সে মুসলিম, এবং সে তো মুসলিম ভয়েসের জন্য সংগ্রাম করতেছে, আপনি তাকে স্পেস করে দিবেন না? এখন এই জায়গাটাতে মানে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে ধরেন আরেকটা জিনিস, সেটা হচ্ছে ধরেন শিবিরের দু একজন দায়িত্বশীল, তারা মনে করেন মেয়েদের সাথে মানে এই যে পাবলিকলি মানে ভোট চাইতে গেছে, কথাবার্তা বলতেছে, ঠিক আছে, এখন তারা মনে করেন যে ওই একদম অ্যাকুরেট যে পর্দার বিধানটা মেনটেন করা দরকার, এটা তারা পারে নাই, লেটস সে। এখন এটা তো একজন ব্যক্তির বিচ্যুতি, একজন ব্যক্তির ত্রুটি। আপনি আবার দেখেন যে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম যখন টকশোতে গেছে, আবার উনি হচ্ছে নারী হোস্টের দিকে তাকায় কথা বলে নাই, উনি অন্যদিকে তাকায় কথা বলতেছে, এটা নিয়েও আবার কিন্তু মানে একটা কথাবার্তা হচ্ছে। তো এটা হচ্ছে ভাই ব্যক্তিগত আমলের জায়গা। এইটা দিয়ে তো আপনি পুরা সংগঠনের একটা ইমেজকে আপনি করতে পারবেন না, যে পুরা সংগঠন মানে একত্রে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে, পুরো সংগঠন মডারেট হয়ে গেছে, পুরো সংগঠন, এইভাবে তো আপনি জাজ করতে পারবেন না। আপনাকে এটা মানে যেটা ব্যক্তির ফল্ট, এটাকে ব্যক্তির ফল্ট হিসেবে দেখতে হবে, যদি ফল্ট থাকে, ঠিক আছে, কিন্তু এটাকে ওইভাবে রিড করার কিছু না। আমার চোখে আমি মনে করি না, যে আমার কাছে মনে হয় নাই যে কোনো জায়গায় জামাত বা শিবির মানে অনেক বেশি লিবারাল হয়ে গেছে। আমার কাছে মনে হয়েছে যে তাদের আগেরও যে বয়ান ছিল এখনও ওই বয়ানই আছে, জাস্ট মানে এখন হচ্ছে খুব বেশি আপনার হচ্ছে তাদের দিকে চোখ। আরেকটা বিষয় হচ্ছে জামাত ইদানিং মানে ভোটের রাজনীতি কেন্দ্রিক ফোকাসটা চলে আসছে, যে কারণে আপনি একটা লেখাও লিখেছিলেন। তো তাদের আসলে দাওয়াতি কাজ কমে গেছে, এটার সার্বিক প্রভাব পড়তেছে কিনা সংগঠনের উপরে? হ্যাঁ, এই জায়গাটাতে আমি আসলে এগ্রি করি যে হয়েছে কি, আসলে জামাত তো প্রায় 80 বছরের উপরে রাজনীতি করতেছে, এবং আপনি খেয়াল করলে দেখবেন যে জামাত ক্ষমতার এত কাছাকাছি আর কখনো আসে নাই। আচ্ছা, ঠিক আছে, ধরেন মানে হচ্ছে কলোনিয়াল পিরিয়ডেও রাজনীতি করছে, পাকিস্তান হওয়ার আগে, তারপর হচ্ছে পাকিস্তানের রাজনীতি করছে, ভারতের রাজনীতি করছে, বাংলাদেশের রাজনীতি করছে, প্রত্যেকটা মানে অবস্থানে মানে জামাত ক্ষমতার খুব কাছাকাছি কখনো যাইতে পারেনি। এই প্রথম 24-এর গণ অভ্যুত্থানের পরে জামাত এমন একটা পজিশনে এসে দাঁড়াইছে যেখানে সে প্রধান বিরোধী দল, এবং কেউ কেউ এটাও বলতেছে যে এখন জামাতকে চাচ্ছি, ঠিক আছে, বিএনপিকেও আমরা দেখছি, আওয়ামী লীগকেও দেখছি, জামাতকে চাচ্ছি, এরকম কথাও কিন্তু মানুষ বলতেছে। তার মানে জামাত এখন একটা মানে ফোকাসে আছে। এইরকম একটা জায়গায় এসে আমি মনে করি যে হ্যাঁ, জামাতের এখন ভোটের রাজনীতি করাটা ঠিক আছে, বিকজ এই পজিশনে যে আসছে এইটাতে তো জামাতের মানে ও এত বছর ধরে যে বিল্ড আপ দিছে, ওইটার তো একটা অবশ্যই এটা তো একটা পুশ আছে, না হলে তো জামাত এই জায়গায় এসে দাঁড়াইতে পারতো না। ওই যে দাওয়াতি কাজ বলেন, প্রাতিষ্ঠানিক কাজ বলেন, ওইগুলোর তো একটা হেল্প আছে, যার কারণে এখানে এসে জামাত দাঁড়াইতে পারছে। বাট ইয়েস, আমার কাছে মনে হয় যে এখন এই মুহূর্তে জামাত যখন এই পরিস্থিতিতে আছে, তারা ভোটের রাজনীতি অবশ্যই করা উচিত, ঠিক আছে, কিন্তু জামাতের যে দাওয়াত, ঠিক আছে, এইটা জারি রাখা এই জন্য জরুরি, কারণ জামাতের ব্যাপারে অনেক বিভ্রান্তি তৈরি হইতেছে, অনেক জায়গায় অনেক ফ্রন্ট থেকে মানুষজন কথাবার্তা বলতেছে, তো
তো এখন অনেকগুলা এমন অযাচিত প্রশ্ন আসতেছে যেগুলো আসলে উত্তর জামাত অনেক আগেই দিয়ে ফেলছে, কিন্তু জাস্ট নতুন করে আসছে। নতুন করে আসতেছে, এগুলোকে মানে উত্তর দেওয়ার মতো মানে কাজ জামাত করতেছে না।